যাক, যারা আসছো আর তো কেউ আসবে বলে মনে হয় না। কজন এসছো? আমাদের সংখ্যাটা খুব কম যারা জয়েন করছে দেখছি। ওকে, দেখো তাহলে আমাদের ডিবাই এসে এটাকে মডিফাই করে তিনি একটা টি কিউব ল, অর্থাৎ এই এক্স এর জায়গায় ওই ভ্যালুটাই আসবে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই এটি। হ্যাঁ, ওই ভ্যালুটাই আছে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ সেখান থেকে আমাদের এই অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করে আমাদের এটা পাওয়া যায়, অর্থাৎ এই ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালু। হ্যাঁ, পুরোপুরি স্ট্যান্ডার্ড ভ্যালু এটা, অথবা গামা ফাংশন করে করা যায়। তো গামা ফাংশন আমি শিখিয়েছি কিনা আমার খেয়াল নেই, তোমাদের ফার্স্টের দিকে হয়তো মানে আমি শেখাই, প্রথম দিকে শেখাই, মানে কোয়ান্টামের প্রথম দিকটা শেখাই, কিন্তু সময়টা তো মনে হয় না আমি শিখিয়েছি। এটা গামা ফাংশন দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আদারওয়াইজ এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটার ইন্টিগ্রেশন। অর্থাৎ এই হলো ব্যাপার। এখন এসে যাচ্ছে, যাক আমরা তাহলে করে নিচ্ছি। তাহলে ডিবাই কি করলেন? ডিবাই যেটা করলেন, এটা সিভি ইকুয়াল টু এই যে এখান থেকে এই পুরো জিনিসটাকে হ্যাঁ আমরা কি দেখলাম, এটা কনস্ট্যান্ট ধরে নিয়ে টি কিউব, অর্থাৎ এটাকে আমরা ডি বাই টি কিউব ল বলি, হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস পার ফর্মুলা ইউনিট। এই যে থিটা ডি ইজ ডি বাই টেম্পারেচার, থিটা ডি এর ভ্যালু হবে এইচ নিউ বাই কে। হ্যাঁ, এইচ নিউ বাই কে, এইচ নিউটা হলো নিউ যখন ম্যাক্সিমামটা হয় আমাদের ফ্রিকোয়েন্সিটা, তখন আমরা ধরি এটাকে। অ্যান্ড ইট সিগনিফাইজ দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ অল দ্য মোডস, দেখো, আর এক্সাইটেড, all the modes are excited. Debye theory emphasized on the distribution of frequencies corresponding to various mode of vibration. ওকে, অর্থাৎ এটুকু আমাদের লিখতে হবে। এবার আমাদের এবার সরাসরি আমি কিছু কোশ্চেন আনসারে চলে যাই। হ্যাঁ, কোশ্চেন আনসারে চলে যাই। এটা তোমরা দেখলে অলরেডি, এটা দেখানো হয়েছে। এবার আরেকটা জিনিস হয় যে এই ডেরিভেশনটা পরে পার্টিশন ফাংশন থেকে করা হয়েছে। কি বললাম? পরে একটা পার্টিশন ফাংশন, এটা হারমোনিক অসিলেটর। আমি আরেকবার ওই কোয়ান্টামের হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ওই শুভদীপ রুদ্র অ্যাড হতে পারছে না, বলছে একটু দেখার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে বলছে। তুমি তুমি করো, তুমি ওই লিংকটাকে শেয়ার করে দাও। করেছো তো? শুভদীপ দাস। না স্যার, সেটা শুভদীপ দাস তো এসছে। শুভদীপ কি? শুভদীপ দাস এসছে। তুমি শুভদীপ রুদ্র স্যার জয়েন হতে পারছে। কেন কেন আমার এখানে আসেনি তো, লিংকটা দাও। ও স্যার ঠিক আছে, বলি দেখি। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে। ওদের কি প্রবলেম তাহলে? শুভদীপ মুখার্জি এসছে। ওকে, দেখো এখানে তো যা যা আসছে আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস হয় যেটা হলো ডেরিভেশন ইউজিং পার্টিশন ফাংশন। এই পার্টিশন ফাংশনটা তোমরা কতটা পড়েছো আমি জানি না, কারণ এই পার্টিশন ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদের স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আর একটা কোয়ান্টামের হারমোনিক অসিলেটর, যেটা আমি পড়াবো আর কি। হ্যাঁ, ওই পার্টটা আমাকে পড়াতে হবে। হারমোনিক অসিলেটরের যে ব্যাপারটা, হারমোনিক অসিলেটর থেকে যেটা হয় সেটা হলো যে নিউ বা এই যে এপসাইলন, এটার টোটাল এনার্জিটা কত হয়, এইচ নিউ ইন্টু নিউ প্লাস 1/2, বা এটা ভিও বলি আমরা, এটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার বলি যদিও। হ্যাঁ, অর্থাৎ ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি ইকুয়াল টু 0, 1, 2, 3। কারণ আমরা যখন 0 পয়েন্ট এনার্জি দেখবো, আমরা এই যে ওয়ান ডাইমেনশনাল পর্যন্ত, ওয়ান ডাইমেনশনাল বক্স প্রবলেম, তোমরা হয়তো আমার ওই ইয়েগুলো দেখেছো, হয়তো ভিডিওগুলো যারা দেখেছো তারা দেখবে যে আমরা লাস্টে এন এইচ, হ্যাঁ এন আমরা দেখেছি এন স্কয়ার এইচ স্কয়ার বাই 8 এম এল স্কয়ার, এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম এনার্জি। এন এর জায়গায় যদি 0 বসাই তাহলে এনার্জিটা 0 হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তো 0 নয়। কোনো একটা সাবস্টান্স বা সলিড বা মলিকুল যাই হোক না কেন, তার এনার্জিটা 0 হতে পারে না। সেই জন্য ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা হারমোনিক অসিলেটরে দেখব যে 0 পয়েন্ট এনার্জি মানে হলো এইচ নিউ, মানে হাফ ইন্টু এইচ নিউ,
ওকে, ভি এর জায়গায় 0 হলে কোনো প্রবলেম নেই, হাফ ইনটু এইচ নিউ হলে 0 পয়েন্ট এনার্জি। কিন্তু যদি এই টোটালটা মিলে যদি এন হতো, কোন টোটালটা মিলে, যদি এই টোটালটা মিলে যদি এন হতো, তাহলে এন এর জায়গায় 0 বসালে টোটালটাই 0 হয়ে যেত। অর্থাৎ সেটার ক্ষেত্রে আমাদের ওই 1 ডাইমেনশনাল বক্স প্রবলেমের ক্ষেত্রে ওটা এসছে, 3 ডাইমেনশনাল বক্স প্রবলেমের ক্ষেত্রেও এসছে। জেন এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে 0 পয়েন্ট এনার্জির ভ্যালু 0 চলে আসে, কিন্তু সেটা ঠিক নয়। এবং সেই জন্য তারপরের আরেকটা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট আছে যেটা সিম্পল হারমোনিক অসিলেটর থেকে শুরু হয়, এন্ড সেখান থেকে আমরা একটা এনার্জির ভ্যালু পাই, সেটা হলো এইটা, হ্যাঁ, যে এপসাইলন ইকুয়াল টু এইচ নিউ ভি প্লাস হাফ এটা। এন্ড এইখান থেকে একটা পার্টিশন ফাংশন ইউজ করে আমাদের এই পার্টিশন ফাংশনটা আমি জানি না তোমাদের মানে আমি করাইনি অন্তত পক্ষে, হ্যাঁ, তোমরা যদি জেনে থাকো তাহলে এটা ধরতে পারবে, আদারওয়াইজ আমি এটা আবার পরে একবার রিপিট করাবো এই পার্টিশন ফাংশনটা দিয়ে কিভাবে হিট ক্যাপাসিটিটাকে আমরা নিয়ে আসতে পারি। আদারওয়াইজ তোমরা এই পর্যন্ত আগে শিখে নিলে যেটা ডি বাই টি কিউব ল, আমার ওটাই আগে কাজে লাগবে, ঠিক আছে। এন্ড ওখান থেকে কি কি কোশ্চেন দিয়েছে সেটা আমি আগে দেখে নিই, ঠিক আছে। দেখো কোশ্চেন করেছে 16, 17, 18, 19, হ্যাঁ, আর 19তে তো লাস্টে এক্সামটা হলো না এখনো, যাক যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত আমরা দেখে নিচ্ছি। এটা ধরো এটা 16 সালের সম্ভবত। হ্যাঁ, হিট ক্যাপাসিটি অফ সলিড ইজ গিভেন বাই আইনস্টাইন ইকুয়েশন অ্যাজ ফলোজ, এরকম ইকুয়েশনটা দিয়ে দিয়েছি, সুন্দর ইকুয়েশনটা দিয়ে দিল। অর্থাৎ এটা কি, হিট ক্যাপাসিটি অফ সলিড ইজ গিভেন বাই আইনস্টাইনস ইকুয়েশন অ্যাজ ফলোজ, এটা। এবার জানতে চেয়েছে হেন্স অবটেন ডুলং পেটিস ল, ঠিক আছে। এবার ডুলং পেটিস লটাকে আমাকে অবটেন করতে হবে, পেতে হবে। CV of the solid a given temperature depends only the vibrational frequency mu at high temperature। দেখো at high temperature কি, আমরা অলরেডি এটা এক্ষুনি এক্সপ্লেন করলাম যে হাই টেম্পারেচারে KBT ফার গ্রেটার দ্যান এইচ নিউ, এটি আমরা উপরে দেখবে লিখেছি। আমি দরকার হলে এই রেকর্ডিংটা আবার আমি ভিডিও আকারে তোমাদের পাঠিয়ে দেবো, প্রবলেম নেই, হ্যাঁ, আরেকবার দেখে নেবে। যারা একবার ঢুকছো বেরোচ্ছ তাদের যদি কোনো প্রবলেম হয় একবার চালিয়ে দেখে নেবে। এবারে ইফ এইচ নিউ বাই কেবিটি এটাকে যদি আমরা এক্স ধরে নেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর হাই টেম্পারেচারে কি হচ্ছে ব্যাপারটা, এই যে যখন আমরা টি খুব হাই, মানে যখন এটা খুব হাই মানে ইনফাইনাইটির দিকে যাচ্ছে, তখন এক্সটা 0-র দিকে যাচ্ছে। কারণ এই টিটা যদি খুব বেশি হয় তাহলে এটা আস্তে আস্তে কমতে কমতে 0-র দিকে যাবে, ওকে, অর্থাৎ এটা হবে 0। তখন আমরা দেখো লিমিট, এই জন্য আমরা লিখেছি লিমিট x টেন্ডস টু 0 CV, লিমিট x টেন্ডস টু 0 3r e টু দি পাওয়ার x x টু দি পাওয়ার 2 বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 টু দি পাওয়ার 2। এই ইকুয়েশনটাকে লিখেছি, এই ইকুয়েশনটা জাস্ট এই ইকুয়েশনটাকেই, হ্যাঁ, দেখো এই ইকুয়েশনটাকে আমরা লিখছি, বুঝে গেছে, এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখলাম, ক্লিয়ার। অর্থাৎ এভাবে দেখিয়ে আমরা x টেন্ডস টু 0 দেখালে আমরা এই ব্যাপারটা পেলাম। এখন আমরা যেটা দেখলাম যে e টু দি পাওয়ার x অর্থাৎ এক্সপোনেনশিয়াল, এই এক্সপোনেনশিয়ালটাকে যদি আমরা সিরিজে কনভার্ট করি তাহলে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3, হ্যাঁ, এরকম পাবো। আলটিমেটলি হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করলে শুধু এই টার্মটা পড়ে থাকবে, ঠিক আছে, শুধু এই টার্মটা পড়ে থাকবে। শুধু এই টার্মটা যদি পড়ে থাকে অর্থাৎ e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x, ঠিক আছে। অর্থাৎ ইফ x 1, a good approximation কি দেখতে পাচ্ছি, e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x। তখন আমরা কি দেখতে পেলাম যে এই ভ্যালুগুলো যখন আমরা বসালাম তখন এই টোটাল ভ্যালুটা 1 হয়ে গেল, অর্থাৎ 3r রইল। অর্থাৎ CV ইকুয়াল টু 3r ইকুয়াল টু, যদি আমরা r এর ভ্যালু 2 ক্যালোরি বসাই তাহলে 3 × 2 × 6 ক্যালোরি পার মোল পার কেলভিন। অর্থাৎ এটাই ছিল আমাদের ডুলং পেটিট ল, অর্থাৎ এইটুকুই দেখাতে হবে, বা আমরা আগে যেটুকু দেখিয়েছি একদম সেম, অর্থাৎ এইটুকুই দেখাতে হবে। তোমরা কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো। আইনস্টাইনের ফার্স্টের এই ইকুয়েশনটা নিতে হবে, এই ইকুয়েশনটাকে তোমরা মুখস্থ রাখতে পারো, প্রবলেম নেই, হ্যাঁ। অর্থাৎ এই গেল আমাদের ইউনিভার্সিটির একটা প্রবলেম। তারপরে প্রবলেম বলেছে দেখো, দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ CP is given by expression
এরকম একটা সিপির একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছি। এই ধরনের এক্সপ্রেশন তোমরা দেখেছো অলরেডি, থার্মোডাইনামিক্সে দেখেছো। শো দ্যাট ফর পিওর ক্রিস্টালাইন সলিড আলফা ইকুয়াল টু 0, যদি আলফা ইকুয়াল টু 0 হয়, হ্যাঁ, তখন আমাদের অর্থাৎ আলফা ইকুয়াল টু 0 এটা দেখাতে হবে ফর ক্রিস্টালাইন সলিড, পিওর ক্রিস্টালাইন সলিড। অ্যান্ড থার্ড ল তো এটাই বলে যে ফর এ পিওর ক্রিস্টালাইন সলিড, for a pure crystalline solid at absolute zero temperature, it will be ceased. That's mean there is no vibration or there is no degree of frequency or degree of vibration. Okay, অর্থাৎ কোনো ভাইব্রেশন থাকবে না যদি সে একদম সিজ হয়ে যায়। দেখো আমাদের সমস্ত সাবস্ট্যান্সের যে কোনো টেম্পারেচারে একটা ভাইব্রেশন থাকবে। তুমি যদি জাস্ট তোমার ঘরের ওয়ালে যদি কান পাতো, হ্যাঁ, ওয়ালে শুধু একবার কান পাতবে, বা তুমি যেখানে বসে আছো সেখানেও যদি কান পেতে থাকো, তাহলে দেখবে একটা ভাইব্রেশনের আওয়াজ তুমি পাবে। ওয়ালে ওটা পাওয়া যাবেই অবশ্যই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, অর্থাৎ একটা ন্যাচারাল ভাইব্রেশন সবসময় আছে। যদি এই ন্যাচারাল ভাইব্রেশনটা আমরা জিরো করতে পারতাম, তার মানে হিট ক্যাপাসিটি তখন জিরো হতো, কোনো প্রবলেম নেই। অর্থাৎ টেম্পারেচার যদি জিরো হয়, হিট ক্যাপাসিটি জিরো হবে। ঠিক আছে, তো আমরা এখানে আমরা কি দেখলাম যে নান্স ইকুয়েশনে যেটা ছিল যে এনট্রপিটা জিরো, বা থার্ড ল আমাদের ওটাই বলে যে ফর এ পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড at absolute zero temperature the entropy of the substance must be equal to 0. Okay, অর্থাৎ absolute zero temperature অর্থাৎ T tends to 0, তখন আমাদের কি দেখতে পাবো, S tends to 0, অর্থাৎ এনট্রপি 0 হবে। ঠিক আছে, এবার আমরা এনট্রপির সঙ্গে সিপি রিলেশন আমরা কি জানি যে ডেল এস ডেল টি অ্যাট টি ইকুয়াল টু সিপি বাই টি, এটা তোমরা জানো। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, ফর পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড দেখো টি টেন্স টু যখন 0 হবে তখন সিপি টেন্স টু 0, তখন স্বাভাবিকভাবেই আলফা টেন্স টু 0, মানে 0ই হবে। ঠিক আছে, এইখানে এবারে পরে কোশ্চেন করেছে, দেখো পরে কি কোশ্চেন করেছে, রাইট ডাউন দ্য অ্যাজাম্পশন of Einstein theory of heat capacity of solid, indicate which of these assumptions are modified and how by Debye in order to improve the model. অর্থাৎ কি অ্যাজাম্পশন করা হয়েছিল আর ডিবাই সেটাকে কিভাবে মডিফাই করলো। তাহলে আনসারটা কতটুকু লিখতে হবে, আনসারটা লিখতে হবে এটা দেখে নাও, ইজ অ্যাটম ইন দ্য ক্রিস্টাল ভাইব্রেটস অ্যাবাউট ইটস ইকুইলিব্রিয়াম কনফিগারেশন। হ্যাঁ, সবসময় ইকুইলিব্রিয়াম মানে এটা ইকুইলিব্রিয়াম আছে। ঠিক আছে, এ সিম্পল হারমোনিক অসিলেটর সো দ্যাট এন্টায়ার ভাইব্রেট ক্রিস্টাল কুড বি কনসিডার্ড টু বি এ সেট অফ 3n ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেটর। মানে এটা সমানভাবে ভাইব্রেট হচ্ছে আর কি, যতটা উচ্চ ততটা নিচু, ততটা উচ্চ ততটা নিচু, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। পরে আমরা দেখলাম ডেবাই এইরকম করলেন যে এরকম ভাইব্রেশন যে কোনো ভাইব্রেশনে থাকতে পারে, অর্থাৎ নিউ থেকে নিউ প্লাস ডি নিউ ভাইব্রেশনে থাকতে পারে, তখন ডিভাইস সেটাকে মডিফাই করেছিলেন। অর্থাৎ আমরা এই আনসারটা এইভাবে লিখবে। হ্যাঁ, এটা মডেল আনসার। অল 3n অ্যাটমিক অসিলেটরস হ্যাভ দ্য সেম ফ্রিকোয়েন্সি নিউ, এইগুলো অ্যাজাম্পশন করেছিলেন আইনস্টাইন। ইজ অ্যাটম অফ ক্রিস্টালস সিজ দ্য সেম এনভায়রনমেন্ট অ্যাজ এনি আদার and so all n atoms could be treated as independent oscillator in x, y or z directions. Okay, তাহলে ডিবাই কি মডিফাই করলেন, ডিবাই মডিফাই করলেন দেখো, ডিবাই পয়েন্টেড আউট দ্যাট অল অ্যাটমিক অসিলেটর in a molecule বা mole of solid cannot oscillate with same frequency because the oscillation of a particular oscillator will disturb those of the neighboring. অর্থাৎ এ যখন ভাইব্রেট হচ্ছে তখন এর পাশে যে মলিকুলটা ছিল তাকে কিন্তু ডিস্টার্ব করছে, তখন ও হয়তো নিচের দিকে গেল, ও হয়তো উপরের দিকে গেল। ঠিক আছে, অর্থাৎ এ তুমি ধরো তুমি অনেকক্ষণ একটা খেলা দেখছো, হ্যাঁ, লাফিয়ে উঠলে, পাশে আরেকজন বসা ছিল, সে চুপচাপ ছিল, এবার তোমার ওই লাফানো দেখে সে হয়তো লাফালো, অথবা সে বললে চুপ কর। ঠিক আছে, অর্থাৎ এই যে ব্যাপারগুলো আসছে, অর্থাৎ ঠিক একই রকম ভাবে আমাদের অসিলেটর গুলো এইরকম যে একটা অসিলেটর যখন ভাইব্রেট হয় আরেকটা অসিলেটরকে ডিস্টার্ব করছে, তার মানে তাকে ইনসিস্ট করছে হয় ভাইব্রেশন হতে,
অথবা তাকে সিজ করার জন্য। অর্থাৎ সেই কথাটাই ডিভাই কিন্তু এটাকে মডিফাই করলেন, অ্যাজাম্পশনটাকে মডিফাই করলেন। অর্থাৎ ওয়ান অ্যান্ড দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, দেখো the oscillator will be oscillating in the range of frequency from 0 to some characteristic maximum nu max, অর্থাৎ nu মানে ফ্রিকোয়েন্সি। এবার পরের কোশ্চেনটা কি, পরের দেখো কোশ্চেন করেছিল এরকম, what do you mean by absolute molar entropy of substance at temperature T Kelvin? How may absolute molar entropy at T Kelvin for determined from the plot of average Cp against ln T using the third law of thermodynamics? Okay, এবারে এখানে দেখো আনসারটা কিরকম ভাবে লিখবে, একদম যা যা বলছি এইগুলোই লিখতে হবে, হ্যাঁ, তবে ফুল মার্ক পাবে। An element, its standard state has a definite দেখো নন জিরো ভ্যালু অফ এস অ্যাট রুম টেম্পারেচার, কারণ এস মানে হলো এন্ট্রপি, কখনো জিরো নয়, রুম টেম্পারেচারে জিরো নয়। The absolute molar entropy is the entropy content of 1 mole of element under a standard state. তাহলে আমাদের এন্ট্রপিটা তো তোমরা জানো যে ডিএস মানে হলো ডিকিউ বাই টি, এই তো, আর এই ডিকিউটা হলো রিভার্সিবল ছিল এই জিনিসটা। এন্ড ডিকিউ এর দেখো আমি এখানে একটা কার্ড দিয়ে রেখেছি, কাট, ডিকিউ কাট, তাই না, ডিকিউ কাট, এই কার্ড দিয়ে আমরা বুঝিয়েছিলাম। দেখবে যদি আমার থার্মোডাইনামিক্স এর ক্লাসগুলো করে থাকো তাহলে ওখানে দেখবে আমি পুরো ডিটেইলস গুলোকে আমি ওখানে এক্সপ্লেন করেছি। হ্যাঁ, এই ডিকিউ কাট, কাট দিয়ে আমরা যেটাকে বোঝাই সেটা হলো আমাদের এটা স্টেট ফাংশন নয়, ঠিক আছে, এটা একটা পাথ ফাংশন। ওকে, স্টেট ফাংশনকে আমরা কাট দেব না, ঠিক আছে, এটা একটা স্টেট ফাংশন নয়, অর্থাৎ সরি স্টেট ফাংশনকে কাট দেব না, আর স্টেট ফাংশন না হলে এটা কাট, অর্থাৎ ডি কাট, এটা স্টেট ফাংশন নয়, এটা বোঝাবো। তো আমরা কি দেখলাম যে ds ইকুয়াল টু dq বাই t, তাহলে cp ইকুয়াল টু dq বাই dt at t। ওকে, অর্থাৎ এই যে cp মানেটা কি ছিল, এই যে dq যেটা dq বাই t, হ্যাঁ, এটা মানে ds। ওকে, এবার আমরা dq মানে হলো cp dt, dq মানেটা কি cp dt, কেন cp dt, তোমরা জানো dq বাই dt ইকুয়াল টু cp। ওকে, অর্থাৎ dq ds ইকুয়াল টু cp dt বাই t, অর্থাৎ s এর জায়গায় এটা এলো। তখন এবার s টাকে যদি আমরা ডেরিভেটিভ করি, সরি ইন্টিগ্রেশন করি ফ্রম s0 থেকে st, তখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করছি কোথা থেকে কোথায়, t0 থেকে t পর্যন্ত। এবারে এটার ইন্টিগ্রেশন কত হয়, ds এর ইন্টিগ্রেশন s লিমিট আছে st থেকে s0, অর্থাৎ st মাইনাস s0 হলো, আর এখানকার ইন্টিগ্রেশন কত হলো, ইন্টিগ্রেশন হলো তোমার cp dln t। এবার dln t এর উপরে একটা জিনিস বলা আছে আমাদের, দেখো এবার আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রম দ্য থার্ড ল অফ থার্মোডাইনামিক্স we know that entropy of a perfectly crystalline substance is 0, thus h0 টা 0 হবে, অর্থাৎ টেম্পারেচার যখন 0 তখন h0, তখন st ইকুয়াল টু কি হবে, cp dln t। thus st of a substance can be calculated from the measurement of heat capacity cp at different temperature between 0 Kelvin to T Kelvin. The integral in the equation 1 can be evaluated by the plotting of the cp versus ln t and then measuring the area under the curve between t equal to 0 Kelvin to t equal to t Kelvin. Okay, অর্থাৎ এই আনসারটুকু তোমাদের লিখতে হবে, বোঝা গেছে? তো আমি এর পরের দিন তোমাদের কোনটা করাবো বলো, আমি এখানে শেষ করছি আজকে। হ্যাঁ, এর পরের দিন আমি কোনটা করাবো, শুভদেব, সুতমা, বলো বলো। यस सर। এর পরের দিন তোমরা কোনটা করবে? আপনি তো বলছিলেন কোয়ান্টাম পড়াবেন। ঠিক আছে, কোয়ান্টাম পড়াবো তাহলে, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা পড়াতে পারেন।
হ্যাঁ ঠিক আছে, আমি কোয়ান্টামটা তাহলে আগে শেষ করে তোমাদের কোশ্চেন আনসার গুলো সব ইয়ারলি কোশ্চেন আনসার গুলো সব দিয়ে তারপরে ওগুলো শেষ করে নেবো, ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে স্যার যাবে। বলছি স্যার এটার পিডিএফটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ 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 দিচ্ছি। ওকে, আমি এটাকে রেকর্ড করে নিয়েছি, এই রেকর্ডটাই তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমাদের জন্য, ঠিক আছে? ওকে। স্যার ওকে স্যার। কোয়ান্টাম সিম্পল হারমোনিক অসিলেটরটা শুরু করুন স্যার। হ্যাঁ কোয়ান্টাম, হ্যাঁ 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 ওই পার্টটা, ঠিক আছে, চলো বাই।